তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 53 পৃষ্ঠা নিয়ে। নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছো। যারা দেখতে পারোনি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 56 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আসো, এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে। এই ক্লাস শেষে তোমরা হাতে না রেখে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে সর্বোচ্চ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, কিভাবে 10, 20, 30, 90 দ্বারা সহজে গুণ করা যায় তা চিন্তা করো ও সমাধান করো। আমরা পূর্বের ক্লাসে শিখেছি কিভাবে 10, 20, 30, 40 এই সংখ্যাগুলো দ্বারা গুণ করতে হয়। তাই এই খ এবং খ নম্বর দুটি অঙ্ক তোমরা ঝটপট করে নাও। করে নেওয়ার পর তোমরা তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠাটি খুলে নাও। এখন আমরা 56 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 56 পৃষ্ঠায় 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, উপর নিচ গুণ করে। ছোট্ট বন্ধুরা, এখানে দেখো 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্কের মধ্যে 1, 3, 5 নম্বর অঙ্ক আমরা এখন সমাধান করব। 2, 4 এবং 6 নম্বর অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে। এবার 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 17 গুণ 68, অর্থাৎ 17কে 68 দ্বারা গুণ করতে হবে। প্রথমত আমরা কি করব, 8 দ্বারা 17 এর একক স্থানীয় অঙ্ক 7কে গুণ করব। 8 দ্বারা যদি আমরা 7কে গুণ করি তাহলে আমরা কত পাই? 8-এর নামটা তোমরা একটু গণে নাও। 8 সাথে কত? 56। এই 56 কিন্তু এখানে বসবে না, বসবে কত? 6। 56-র 6, হাতে থাকবে 5। এবার আমরা 8 দিয়ে 1কে গুণ করব। 8 একে 8 এবং হাতে ছিল কত? 5। 8-এর সাথে 5 যোগ করলে আমরা কত পাই? 13। এবার আমরা 68 এর দশক স্থানীয় অঙ্ক 6 দ্বারা গুণ করার জন্য আমরা প্রথমে একক স্থানে একটি শূন্য দিয়ে নেব। এখন আমরা 6 দিয়ে 7কে গুণ করব। 6 সাথে কত? 42। এই 42 কিন্তু এখানে বসবে না, বসবে কত? 42-এর 2, হাতে থাকবে 4। এবার আমরা 6 দ্বারা 1কে গুণ করব। 6 একে 6 এবং হাতের 4 যোগ করলে আমরা পাই 10, তাই আমরা এখানে লিখব 10। এবার আমরা যোগ করব, 6 এবং 0 যোগ করলে পাই 6, 3 আর 2 যোগ করলে হয় 5, 1 এবং 0 যোগ করলে 1, এখানে 1-এর 1, অর্থাৎ 17কে 68 দ্বারা গুণ করে আমরা গুণফল পেলাম 1156। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 54 গুণ 20। এই অঙ্কটি খুবই সহজ। আমরা প্রথমে 20-এর একক স্থানীয় অঙ্ক 0 দ্বারা 4কে গুণ করব। আমরা জানি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কত হয়? 0ই হয়। তো প্রথমে আমরা 0 দিয়ে 4কে গুণ করলে কত পাই? 0, 4-এ কত? 0। এবার আমরা এই 0 দিয়ে 5কে গুণ করব। 0, 5-এ 0। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দ্বারা 4 এবং 5কে গুণ করব। এই জন্য প্রথমেই একক স্থানে একটি শূন্য বসিয়ে নেব। এবার আমরা 2 দ্বারা 4কে গুণ করলে কত পাই? 2, 4-এ 8। আমরা এখানে 8 লিখে নিব। 2 দ্বারা যদি আমরা 5কে গুণ করি, 5, 2-এ 10। এবার আসলে আমরা যোগ করি, 0, 0 যোগ করলে হয় 0, 0 এবং 8 যোগ করলে হয় 8, এখানে 0, এখানেও 1, অর্থাৎ 20 দ্বারা যদি আমরা 54কে গুণ করি তাহলে গুণফল পাই 1080। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 95 গুণ 27। প্রথমে আমরা 27 এর একক স্থানীয় অঙ্ক 7 দ্বারা 95 এর একক স্থানীয় অঙ্ক 5কে গুণ করব। 7 দ্বারা যদি আমরা 5কে গুণ করি তাহলে কত পাই? 7, 5-এ 35। এই 35-এর এখানে কত বসবে? একক স্থানে বসবে 5, হাতে থাকবে 3। এবার আমরা 7 দ্বারা 9কে গুণ করব। 7, 9, 63 এবং হাতে ছিল কত? 3। 63 সাথে 3 যোগ করলে আমরা পাই 66। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দ্বারা 5 এবং 9কে গুণ করার জন্য আমরা প্রথমেই একক স্থানে একটি শূন্য বসিয়ে নেব। এবার 2 দ্বারা যদি আমরা 5কে গুণ করি, 5, 2-এ বা 2, 5-এ কত? 10। এই 10 কিন্তু এখানে বসবে না, 10-এর কত বসবে? 0 বসবে, হাতে থাকবে 1। এবার 2 দ্বারা যদি আমরা 9কে গুণ করি, 9, 2-এ বা 2, 9, 18 আর হাতের 1 হচ্ছে 19। এবার আমরা যোগ করব,
5 আর 0 যোগ করলে আমরা পাই 5, 6 এবং 0 যোগ করলে 6, 9 আর 6 যোগ করলে আমরা পাই 15, 15 5 হাতে আছে 1, 1 এবং হাতের 1 যোগ করলে হয় 2। অর্থাৎ 95কে যদি আমরা 27 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই 2565। এবার 56 পৃষ্ঠার নিচে থেকে আছে 4 নম্বর অঙ্ক, পাশাপাশি গুণ করি। 1 এবং 3 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। 2 এবং 4 নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে। এই দুটি অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে 2 এবং 4 নম্বর অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবে। এখানে দেখো 1 নম্বর অঙ্কটি আছে 35 গুণ 57। এখন এই 35 গুণ 57 আমরা কিভাবে গুণ করব? প্রথমেই আমরা 57 এর একক স্থানীয় অঙ্ক 7 দ্বারা এই 35কে গুণ করব। এবার আমরা 7 দ্বারা যদি 35কে গুণ করি তাহলে কত পাই? প্রথমে আমরা এই 7 দিয়ে 5কে গুণ করব। 7 5 35 5 হাতে আছে 3, 7 দ্বারা যদি আমরা 3কে গুণ করি 3 7 21 আর 3 হচ্ছে 24। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 5 দিয়ে 35কে গুণ করব। এবার 57 এর দশক স্থানীয় অঙ্ক 5 দিয়ে 35কে গুণ করার পূর্বেই আমরা একক স্থানে একটি শূন্য বসিয়ে নিব। এবার আমরা 5 দিয়ে 35-এর একক স্থানীয় অঙ্ক 5কে গুণ করলে কত পাই? 5 5 25, 25 5 হাতে আছে 2, 5 3 15 আর 2 হচ্ছে 17। এবার আমরা যোগ করব। 5 এবং 0 যোগ করলে পাই 5, 4 এবং 5 যোগ করলে হয় 9, 2 আর 7 9, এখানে 1-এর 1। অর্থাৎ 35কে যদি আমরা 57 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হয়? 1995। এবার 25কে আমরা 64 দ্বারা গুণ করব। তো প্রথমেই আমরা কি করব? 64 এর একক স্থানীয় অঙ্ক 4 দ্বারা 25কে গুণ করব। তো 4 দ্বারা আমরা প্রথমে 5কে গুণ করি। 4 5 20, 20-এর 0 হাতে আছে 2। এবার 4 দ্বারা যদি 2কে গুণ করি, 4 2 8 আর হাতে ছিল 2, 8 আর 2 কত? 10। এবার আমরা 64 এর দশক স্থানীয় অঙ্ক 6 দ্বারা 25কে গুণ করি। তো 6 দ্বারা 25কে গুণ করার জন্য প্রথমেই আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নেব। একক স্থানে কেন শূন্য দিব? কারণ 6 সংখ্যাটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাই আমরা দশক স্থান থেকে শুরু করব। এই জন্য একক স্থান ফাঁকা থাকবে, অর্থাৎ এখানে শূন্য হবে। এবার আমরা 6 দিয়ে যদি 5কে গুণ করি, 5 6 কত? 30, 30-এর 0 হাতে আছে 3। 6 দ্বারা যদি আমরা 2কে গুণ করি, 6 দিয়ে 12 আর 3 হচ্ছে 15। এবার আমরা যোগ করব। 0 এবং 0 যোগ করলে পাই 0, এই 0 0 যোগ করলে হয় 0, 1 আর 5 6, এখানে 1-এর 1। 25কে যদি আমরা 64 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই 1600। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের এই 4 নম্বর অঙ্কের মধ্যে আরও 4টি অঙ্ক আছে। এবার এই অঙ্কগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রতিটি সংখ্যার শেষে একটি করে শূন্য আছে। তো সংখ্যার শেষে শূন্য থাকলে বা 10 20 30 40 50 60 70 80 90 দ্বারা কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কে আমরা পূর্বেই ধারণা লাভ করেছি। তারই আলোকে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে আমরা কি করব? এই যে শূন্য আছে এই শূন্যগুলো বিবেচনায় নিব না, না নিয়ে শুধু সংখ্যাগুলো বিবেচনা করব। এই জন্য প্রথমে আমরা 3 দিয়ে 12কে গুণ করব। তো 12কে গুণ করার জন্য প্রথমে আমরা কি করব? 3 দিয়ে 2কে গুণ করি। 3 2 কত? 6, 3 2 6 আমরা লিখব। তারপরে 3 দিয়ে 1কে গুণ করি, 3 1 3। এবার আমরা এই যে শূন্যটি আছে আমরা গুণফলে এই শূন্য বসিয়ে নিব। অর্থাৎ 12কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হয়? 360। এবার আমরা 38কে 20 দ্বারা গুণ করব। প্রথমেই আমরা 2 দ্বারা 8কে গুণ করি। 2 দ্বারা যদি আমরা 8কে গুণ করি তাহলে কত পাই? 8 2 16, 16-র 6 হাতে থাকবে 1। এবার আমরা 2 দ্বারা 3কে গুণ করব। 3 2 6 আর হাতের 1 হচ্ছে 7। এখন দেখো 20-এর পাশে যে শূন্য আছে এই শূন্যটি আমরা 74-এর ডান পাশে বসিয়ে নেব। 38কে 20 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 760। 87 গুণ 50। এবার আমরা 5 দ্বারা 7কে গুণ করি। 5 7 35-এর 5 হাতে আছে 3। এবার আমরা 5 দ্বারা 8কে গুণ করি। 5 8 40 আর 3 হচ্ছে 43। এখন দেখো 50-এর পাশে শূন্য আছে, এই শূন্যটি আমরা গুণফলে বসিয়ে নেব। তাহলে আমরা গুণফলটি পেয়ে যাব। গুণফলটি কত পেলাম? 4350। এবার 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 70 গুণ 80। তো গুণ্য এবং গুণক দুটি সংখ্যার পাশেই শূন্য আছে, এই জন্য আমরা এই শূন্যকে বিবেচনা না করে সংখ্যাকে গুণ করব। অর্থাৎ 8 দিয়ে প্রথমে আমরা 7কে গুণ করব।
7 8 বা 8 সাথে 56। এবার আমরা এই যে দুটি শূন্য আছে এই দুটি শূন্য আমরা 56 এর পাশে বসিয়ে নিলেই গুণফল পেয়ে যাব। তো 70কে যদি আমরা 80 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পেলাম? 5600। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠা নিয়ে আজ আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে তোমাদের মতো তোমাদের বন্ধুবান্ধবরাও এই ক্লাসটি করার সুযোগ পাবে, তারাও তোমাদের মতো উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান করে দেয়া আছে এবং দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়েরও সম্পূর্ণ সমাধান করে দেয়া আছে। তোমাদের বড় ভাই বা বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারা আছে তারাও চাইলে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে উপকৃত হতে পারে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 56 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। আজ আমরা যে অঙ্কগুলো তোমরা বাসায় করার জন্য দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই সমাধান করবে। কে কে সমাধান করেছো আমাকে কিন্তু একটু জানাবে, বা কোথাও সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু ইউটিউবে কমেন্ট করে জানাতে পারবে না, কারণ ছোটদের চ্যানেলে কমেন্ট বক্সটি বন্ধ থাকে। তাই তোমরা কোথায় কমেন্ট করবে? তোমরা সানমুন অনলাইন স্কুল নামে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কমেন্ট করতে পারো। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।